আপনি যখন আপনার মা বাবাকে স্মরণ রাখেন না, তো এই আসক্ত যুবকরা কোত্থেকে মা বাবাকে স্মরণ রাখবে? ওরা তো ইন্টারনেটে মস্ত, ওরা তো সারাদিন চ্যাট করায় অভ্যস্ত, সারাদিন ইন্টারনেটে মেসেজ পাঠাইতে অভ্যস্ত, সারাদিন একজনের সাথে আরেকজনে ইন্টারনেটে কথা কইতে অভ্যস্ত। ওরা তো ইন্টারনেটে আসক্ত। ওরা রাত্রেও ঘুমায় এয়ারফোন কানের ভিতরে ঢুকায়, জিজ্ঞেস করেন ঠিক না? ওরা কোত্থেকে মা বাবার জন্য দোয়া করবে? আর শিখেও তো নয়, আমার সমাজ তো শিখে নাই। এই জন্য আমার কথা শুরুটা ছিল অচিরেই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। উচিত শিক্ষা কোন সম্পর্কগুলো আমাদের থেকে ছিন্ন হবে না, আমাদের আঙ্গুল ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলার মানুষ রাগ হয়েন না, লালমোহনের মানুষ রাগ হয়েন না। কিয়ামতের দিন যেন আল্লাহকে বলতে না হয়, জান্নাত দেখায় যেন বলতে না হয় আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও বলার মানুষ, তুই পাইলেই কি পাইছিস? বলা তো এখন বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন না? বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন বোঝেন? পৃথক, ঠিক না? চতুর্দিকে কি নদী। এটা কি আমেরিকার মতো উন্নত? না ঢাকার গুলশানের সমান উন্নত? না বারিধারা, না বসুন্ধরা, না ধানমন্ডি, না বনানী, না উত্তরা, এরকমও তো উন্নত না। শুধু একটাই তো রাস্তা পাইছেন, ঠিক না? ইলিশের থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত একটাই তো বলার রাস্তা। লম্বা লম্বা একটা রাস্তা বানায় ছেড়ে দিছে, ঠিক না? সত্য তো? কি পাইছি দুনিয়ার বলেন? কি পাইলাম দুনিয়ার? বুঝলাম আমেরিকা আল্লাহ ভুলা গেছে, ও আমেরিকা পাইছে দুনিয়ার সবচেয়ে উন্নত। কানাডা আল্লাহ ভুলা গেছে, বুঝলাম ও কানাডা পায় আল্লাহ ভুলা গেছে দুনিয়ার সবচেয়ে উন্নত। অস্ট্রেলিয়া আল্লাহ দুনিয়া আল্লাহ পায়া আল্লাহ ভুলা গেছে, অস্ট্রেলিয়া পায়া মনকে বুঝাইলাম দুনিয়ার সবচেয়ে উন্নত। বলার মানুষ আল্লাহ বলল কি পায়া আমাকে বুঝান, কি পায়া ভুলা গেলাম? অধিকাংশের গায়ের জ্যাকেট তো ওই পুরান কাপড়ের জ্যাকেট। রাগ হয় না, পায়ে হাত রাখি, একটা নতুন কাপড়ের নতুন ব্র্যান্ডের জ্যাকেটও তো না। অস্কট পড়া আছেন, এটাও তো পুরাতন। নতুন একটা ব্র্যান্ডের অস্কটও তো না। কি পায়ে আল্লাহ ভুলা গেলেন বলেন? অথচ সামান্য কিছু সম্পর্ক জ্বললেই তো আঙ্গুল ধরে জান্নাতে নিয়ে দিই। চিনেন জান্নাত? হায় 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 হায়, জান্নাত সহজ ছিল। ওলামা আমার সাথে একমত হবে। এই জন্যই তো আল্লাহর রসুল কারো মাঝে উঠতে চান নাই। আল্লাহর মাঝে, আল্লাহর রসুল এই সমস্ত মানুষের মাঝে উঠতে চাইছেন যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত যাদেরকে বলা হয়, গরিব যাদেরকে বলা হয়, কোনো মতে জীবনটা চলতেছে, মন চাইলেও একটা ভালো কাপড় পরার সুযোগ নাই, মন চাইলেও একটা ভালো খাওয়ার সুযোগ নাই, মন চাইলেও একটা উচ্চবিলাসী বাড়ি বানানোর সুযোগ নাই, মন চাইলেও একটা দামি সওয়ারি ব্যবহার করার সুযোগ নাই। দুনিয়া নিয়ে দুনিয়াতে কোনো মতে জীবনটা কাটতেছে। আল্লাহর রসুল তো এদের মাঝেই উঠতে চেয়েছিলেন। তাহলে দোয়া কেন করলেন? অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ গরিবদের মাঝে আমাকে উঠায়েন। কেন? সাহাবা কোথায় গেল? আউলিয়া কোথায় গেল? কুতুব কোথায় গেল? গৌস কোথায় গেল? আলেম কোথায় গেল? মুফতি কোথায় গেল? মুহাদ্দিস কোথায় গেল? হাফেজ কোথায় গেল? বড় বড় দিনদাররা কোথায় গেল?
আল্লাহর রসুল বলে ওদের মাঝে উঠতে চাই না, আমি তো এদের মাঝে উঠতে চাই। জান্নাত তো এদের জন্য সহজ, কিন্তু জান্নাতই তো চিনে না। চিনেন জান্নাত? চিনেন? জান্নাত তো চিনে না। আমার জাতির সামনে তো জান্নাত আলোচনা হয় না, কেউ জান্নাত ফুটায়া তোলে না যে জান্নাত জিনিসটা কি। আমার যুবকরা তো জান্নাত চিনে না। আমার বিশ্বাস, আমার যুবকদেরকে যদি জান্নাত চিনানো হইতো তো আমার যুবকরা কোনোদিন ইন্টারনেটে আসক্ত হতো না, বরং জান্নাতে আসক্ত হইতো। আমার যুবকরা কোনোদিন 14 তারিখে ভালোবাসা ডেতে আসক্ত হইতো না, আমার যুবকরা জান্নাতে আসক্ত হইতো। আমার যুবকরা কোনোদিন 31st নাইট করতো না, ওরা তো জান্নাতে আসক্ত হইতো, জান্নাতের জন্য পাগল হইতো। আমার সমাজ তো যুবকদেরকে জান্নাত চিনায় না, গুগলে তো জান্নাত নাই। আমার জাতির সামনে জান্নাতের বয়ান নাই। শুক্রবারে কেউ জান্নাত বয়ান করে না, ওয়াজ মাহফিল গুলাতে জান্নাত কেউ খুইলা খুইলা বলে না। এই জান্নাত জিনিসটা কি চিনেন? জান্নাত জিনিসটা কি? আমি আস্তে আস্তে দেখা আসলাম, হায় হায়, পথ পাবে কে আর লাফায় কে? রাগ হয়েন নাই, মনে হয় বুঝেন নাই। চেয়ারে বসবে কে আর লাফায় কে? দাড়ি পাকা পাকা মানুষ লাফাইতেছে। আমি তো হাসতে ছিলাম না, ভিতরে কাঁদতে ছিলাম, যেটা আমার জাতির অবস্থা। হায়, ও যদি জান্নাতের জন্য লাফাইতো, ও যদি জান্নাতের জন্য দৌড়াইতো, ও যদি জান্নাতের জন্য ছুটতো, ও যদি জান্নাতের জন্য নাচতো, ও যদি জান্নাতের জন্য চিৎকার দিত, ও যদি জান্নাত জান্নাত বইলা হাত উঠায় যদি আল্লাহর কাছে দোয়া করত, তাহলে তো আল্লাহ জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত ছিল।